শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের লেসন 5-এর অ্যাক্টিভিটি B1 এবং অ্যাক্টিভিটি B2 এর কাজগুলো নিয়ে। আর শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন শুরুতেই চলো আমরা দেখে নেই অ্যাক্টিভিটি বিতে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন বিলো। এর মানে হচ্ছে বুলবুল সম্পর্কিত নিচের পাঠ্যাংশটি পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথমে চলো আমরা বুলবুল সম্পর্কিত পুরো পাঠ্যাংশটি অনুবাদ সহকারে পড়ে নেই। আমি তোমাদেরকে পুরো টেক্সটটি লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিব। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। এর মানে হচ্ছে বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে। এখানে কালেক্টস মানে হচ্ছে সংগ্রহ করা, আর রাবিশ মানে হচ্ছে ময়লা আবর্জনা, আর এরিয়া মানে হচ্ছে এলাকা। এখানে এলাকাটির নাম হচ্ছে শঙ্কর। সে ঢাকার শঙ্কর নামক একটি এলাকা থেকে প্রতিদিন ময়লা আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock। এর মানে হচ্ছে সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠে। শিক্ষার্থীরা, এখানে ওয়েকস আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, আর এভরি মর্নিং মানে হচ্ছে প্রতিদিন সকালে। অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। এর মানে হচ্ছে প্রতিদিন সে ভোর 5টায় ঘুম থেকে ওঠে এবং সে চলে যায় শঙ্কর এরিয়ার রাস্তাগুলোতে। সেখানে সে ময়লা সংগ্রহ করার জন্য চলে যায়। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। অর্থাৎ শঙ্কর এলাকার মানুষেরা তাদের ময়লা আবর্জনা প্লাস্টিকের বিনে রাখে এবং সেগুলো তাদের ঘরবাড়ির সামনে ফেলে রাখে। শিক্ষার্থীরা, এখানে প্লাস্টিক বিনস মানে হচ্ছে প্লাস্টিকের ডাস্টবিন। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। অর্থাৎ এগুলো সংগ্রহ করতে বুলবুল বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। এর মানে হচ্ছে বুলবুল ময়লা সংগ্রহ করতে প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। এখানে ডোর টু ডোর বলতে বাড়ি বাড়িকে বোঝানো হয়েছে। সামটাইমস দ্য বিন আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড। এর মানে হচ্ছে কখনো কখনো বিনগুলো খুব নোংরা হয়ে থাকে এবং এগুলো থেকে দুর্গন্ধ বের হয়। এখানে ভেরি ডার্টি মানে বোঝায় খুবই নোংরা, আর স্মেল ব্যাড মানে হচ্ছে দুর্গন্ধ। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। কিন্তু বুলবুল কখনোই কিছু মনে করে না। এখানে মাইন্ড মানে হচ্ছে মনে করা, আর ডাজ নট মাইন্ড মানে হচ্ছে কিছু মনে না করা। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুট দেম ইন হিজ ভ্যান। এর মানে হচ্ছে মানুষ যে বিনে ময়লাগুলো রাখে সে সেখান থেকে সব কিছু বের করে নেয় এবং সেগুলো সে তার নিজস্ব ভ্যানে রাখে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। সে বিশ্বাস করে সব কাজই গুরুত্বপূর্ণ। এখানে বিলিভস মানে হচ্ছে বিশ্বাস করা, আর জবস মানে হচ্ছে কাজ, এবং ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। সে মনে প্রাণে বিশ্বাস করে সব কাজই গুরুত্বপূর্ণ। এর মানে কোনো কাজই ছোট নয়। হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন। এর মানে হচ্ছে সে এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিদিনই কঠোর পরিশ্রম করে। এখানে ওয়ার্কস হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, আর ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, এবং কিপ মানে হচ্ছে রাখা, আর এরিয়া মানে হচ্ছে এলাকা। সে প্রতিদিন খুবই কঠোর পরিশ্রম করে এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। এর মানে হচ্ছে গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। এখানে সিক মানে হচ্ছে অসুস্থ হওয়া, আর লাস্ট মান্থ মানে হচ্ছে গত মাসে। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। এর মানে হচ্ছে অসুস্থ থাকার কারণে সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। আর তখনই শঙ্করবাসী মহা বিপদে পড়ল। এখানে গ্রেট ট্রাবল মানে হচ্ছে মহা বিপদ, আর পিপল মানে হচ্ছে লোকজন, অর্থাৎ লোকজন মহা বিপদে পড়ল।
দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। তাদের বাসার সামনে অপেক্ষমান ময়লার স্তূপ পড়ে রইল। অর্থাৎ বুলবুল যখন অসুস্থ থাকার কারণে ময়লা সংগ্রহ করতে আসতে পারেনি, তখন শঙ্কর এলাকার বাড়িঘরের সামনে ময়লার স্তূপ পড়েছিল। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। পুরো এলাকাটা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ল। এখানে হোল এরিয়া মানে হচ্ছে পুরো এলাকা, ডার্টি মানে হচ্ছে নোংরা, আর আনহাইজেনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর। হুয়েন বুলবুল গট ওয়েল, এর মানে হচ্ছে বুলবুল যখন সুস্থ হয়ে উঠল। হি কেম ব্যাক টু শঙ্কর, সে তখন শঙ্করে ফিরে আসলো। এখানে গট ওয়েল মানে হচ্ছে সুস্থ হওয়া, আর কেম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা। দেন হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, এরপর সে সকল বিন থেকে সব ধরনের ময়লা আবর্জনা সংগ্রহ করল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন, এর মানে হচ্ছে বুলবুল পুনরায় কখনো অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজ, এর মানে হচ্ছে বুলবুল বুঝতে পারে। ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, অর্থাৎ সে যদি কয়েকদিন কাজ বন্ধ করে রাখে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু আ বিগ ডাস্টবিন, অর্থাৎ গোটা এলাকা এর মানে হচ্ছে গোটা এলাকাটা একটা বৃহৎ ডাস্টবিনে পরিণত হবে। এখানে হোল এরিয়া মানে হচ্ছে পুরো এলাকা, টার্ন মানে হচ্ছে পরিণত হওয়া, আর বিগ ডাস্টবিন মানে হচ্ছে বড় ডাস্টবিন। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু বুলবুলের গল্পটি পড়ে নিলাম। এখন আমাদেরকে বুলবুলের গল্পটির আলোকে অ্যাক্টিভিটি B1-এ কিছু প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এখন জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞেস করা এবং উত্তর দাও। এখানে প্রথম প্রশ্নটি হলো হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, এর মানে হচ্ছে বুলবুল কখন ঘুম থেকে ওঠে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, এর মানে হচ্ছে শঙ্করের লোকজন তাদের ময়লা আবর্জনা কোথায় রাখে। এরপর তৃতীয় প্রশ্নটি হলো হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, এর মানে হচ্ছে বুলবুল কেন মনে করে সব কাজই গুরুত্বপূর্ণ। আর পরের প্রশ্নটি হলো হোয়াট হ্যাপেন্ড হুয়েন বুলবুল বিকেম সিক, অর্থাৎ বুলবুল যখন অসুস্থ হয়ে পড়ল তখন কি ঘটল। পরের প্রশ্নটি হলো হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক অ্যাগেইন, অর্থাৎ বুলবুল আবার অসুস্থ হয়ে পড়লে কি ঘটবে। আর সবশেষ প্রশ্নটি হলো হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, এর মানে হচ্ছে তোমার যদি বুলবুলের সাথে দেখা হয় তাহলে তুমি তাকে কি বলবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, অর্থাৎ বুলবুল কখন ঘুম থেকে ওঠে। এখানে ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। উত্তরটি হলো বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং, এর মানে হচ্ছে বুলবুল প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠে। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্করের লোকেরা তাদের ময়লা আবর্জনা কোথায় ফেলে। এখানে হোয়ার মানে হচ্ছে কোথায়, পিপল মানে হচ্ছে লোকজন, পিপল অফ শঙ্কর মানে হচ্ছে শঙ্করের লোকজন, আর পুট হচ্ছে রাখা, এবং রাবিশ মানে হচ্ছে ময়লা আবর্জনা। শঙ্করের লোকেরা তাদের ময়লা আবর্জনা কোথায় ফেলে। দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, শঙ্করের লোকেরা তাদের ময়লা আবর্জনা প্লাস্টিকের বিনে রাখে। লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, এবং তাদের বাড়ির সামনে রেখে দেয়। এরপর তৃতীয় প্রশ্নটি হলো হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, অর্থাৎ বুলবুল কেন মনে করে যে সব কাজই গুরুত্বপূর্ণ। এখানে ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, অল জবস মানে হচ্ছে সব কাজই, আর থিঙ্ক মানে হচ্ছে মনে করা। উত্তরটি হলো বুলবুল থিঙ্কস অল জবস আর ইম্পর্টেন্ট, বুলবুল মনে করে সব কাজই গুরুত্বপূর্ণ। বিকজ হিজ ওয়ার্ক কিপস দ্য এরিয়া ক্লিন, কারণ তার এই কাজটি এলাকাকে পরিষ্কার রাখে। অ্যান্ড উইদাউট ইট দ্য হোল এরিয়া বিকামস ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, এবং এটি ছাড়া পুরো এলাকা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ে। এরপর পরের প্রশ্নটি ছিল হোয়াট হ্যাপেন্ড হুয়েন বুলবুল বিকেম সিক, অর্থাৎ বুলবুল যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন কি হয়েছিল। হুয়েন বুলবুল ওয়াজ সিক ফর 2 days
বুলবুল যখন 2 দিনের জন্য অসুস্থ ছিল, পিপল গট পাইলস অফ রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। তখন মানুষের বাড়ির সামনে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল। অ্যান্ড দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। এবং পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। এরপর পরের প্রশ্নটি হলো, হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক অ্যাগেইন? অর্থাৎ বুলবুল যদি আবার অসুস্থ হয় তবে কি ঘটবে? উত্তরটি হলো, ইফ বুলবুল ফলস সিক অ্যাগেইন। এর মানে হচ্ছে বুলবুল যদি আবার অসুস্থ হয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন। তাহলে পুরো এলাকা একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। আর সবশেষ প্রশ্নটি হলো, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? অর্থাৎ তুমি যদি বুলবুলের সাথে দেখা করো তখন তাকে কি বলবে? ইফ আই মিট বুলবুল, আমি যদি বুলবুলের সাথে দেখা করি, আই উড থ্যাংক হিম ফর হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন টু কিপিং দ্য এরিয়া ক্লিন। আমি তাকে তার কঠোর পরিশ্রম এবং এলাকা পরিষ্কার রাখার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাবো। অ্যান্ড টেল হিম হিজ জব ইজ ভেরি ভ্যালুয়েবল। এবং তাকে বলবো যে তার কাজটি খুবই মূল্যবান। তো শিক্ষার্থীরা, এখন চলো আমরা সবশেষ B2 এর কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে, থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লাইভ ওয়েল। অর্থাৎ এমন কারো কথা চিন্তা করো যে স্বাস্থ্যসম্মতভাবে বসবাসে তোমাকে সাহায্য করে। রাইট এ কম্পোজিশন অন দিস পারসন। অর্থাৎ ওই ব্যক্তিটি সম্পর্কে একটি রচনা লিখো। নাও আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে এখানে আমাদের কাজটি হলো আমাদেরকে স্বাস্থ্যসম্মত বসবাসে সাহায্য করে এমন একজন ব্যক্তি সম্পর্কে একটি রচনা লেখা। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে একটি কম্পোজিশন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই কম্পোজিশনটির টাইটেল দিয়েছি এ গার্বেজ কালেক্টর, অর্থাৎ একজন আবর্জনা সংগ্রহকারী। আই নো এ পারসন ভেরি ওয়েল, হিজ নেম ইজ ফারুক। আমি একজন ব্যক্তিকে খুব ভালোভাবে চিনি, তার নাম ফারুক। হি ইজ এ গার্বেজ কালেক্টর অফ সূত্রপুর এরিয়া ইন ঢাকা। সে ঢাকার সূত্রাপুর এলাকার ময়লা আবর্জনা সংগ্রহকারী। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়াক অ্যালং দ্য স্ট্রিটস অফ সূত্রাপুর টু কালেক্ট গার্বেজ। সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠে এবং সূত্রাপুর এলাকার ময়লা আবর্জনা খুঁজতে সে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। পিপল অফ সূত্রাপুর পুট দেয়ার গার্বেজ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। অর্থাৎ সূত্রাপুরবাসী প্লাস্টিক বিনে ময়লা আবর্জনা রাখে এবং সেগুলো তাদের ঘরবাড়ির সামনে ফেলে রাখে। ফারুক ওয়ার্কস ফ্রম ডোর টু কালেক্ট দেম। এগুলো সংগ্রহ করতে ফারুক দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। সামটাইমস দ্য বিন আর ভেরি ডার্টি অ্যান্ড দেন স্মেল বেড। কখনো কখনো বিনগুলো খুবই নোংরা হয়ে যায় এবং এগুলো থেকে দুর্গন্ধ বের হয়। বাট হি ডাজ নট মাইন্ড। কিন্তু সে কখনোই কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুট দেম ইন এ লার্জ ব্যাগ। সে বিন থেকে সব কিছু বের করে নেয় এবং বড় একটি ব্যাগে সেগুলো রাখে। হি থিংস অল জবস আর ইম্পর্টেন্ট। সে মনে করে সব কাজই গুরুত্বপূর্ণ। এভরি জব হ্যাজ ইউটিলিটি টু ফুলফিল ওয়ান্স নিডস অ্যান্ড নেসেসিটিস। সব কাজের অভাব মেটানোর উপযোগিতা রয়েছে। দিস ইজ হোয়াই হি লাইকস হিজ জব। এজন্যই সে তার কাজটি পছন্দ করে। ইফ হি হ্যাজ স্টপ ওয়ার্কিং ফর ফিউ ডেজ দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু আ বিগ ডাস্টবিন। এর মানে হচ্ছে কয়েকদিন কাজকর্ম বন্ধ রাখলে পুরো এলাকাটা বড় একটি ডাস্টবিনে পরিণত হবে। দ্য লিভিং প্লেস উইল বি ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। আবাসিক স্থান নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে উঠবে। কনসিকুয়েন্টলি দ্য পিপল অফ হিজ ওয়ার্কিং এরিয়া ক্যান নট মুভ ফ্রিলি অ্যান্ড মে সাফার ফ্রম ডিফারেন্ট ডিজিজেস।
এবং ফলশ্রুতিতে তার কর্মস্থলের লোকজন অবাধে বিচরণ করতে পারবে না এবং তারা বিভিন্ন রোগে ভুগতে পারে। তো শিক্ষার্থীরা তোমরা এই কম্পোজিশনটি নোট করে নিতে পারো। এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসটিতে আলোচনা করব লেসন 6 থেকে। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।